কি কেমন আছো তোমরা সবাই? চলো আজকে হবে নাকি রবিবারের দুপুরে 1 প্লেট বিরিয়ানির সুখ। তো সবার প্রথমে আমরা মাংসগুলোকে ম্যারিনেট করে নেবো, কারণ মাংসটা তো আমাদের কিছুক্ষণ রাখতে হবে। তার জন্য ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দেবো লেবুর রস আর্ধেক, আর দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই, আর দেবো 3-4 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলাগুলো। তার মধ্যে আমরা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ করে, আর নিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা কিছুটা, দিয়ে ভালো করে তেল দেবো, আর দিয়ে দেবো হচ্ছে নুন, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। করার পর আমি একটু জয়িত্রী গুঁড়োও দিয়েছি, তাতে বিরিয়ানির স্মেলটা খুব ভালো আসে। আর এইভাবে মাখিয়ে তোমরা 1 ঘন্টা রেখে দিতে পারো। 1 ঘন্টার বেশি রাখলে মাংসটা আরো নরম হয়ে যাবে এবং টেস্টটাও ভালো লাগবে। তার জন্য ম্যারিনেট করে তোমরা 1-1.5 ঘন্টা রাখতে পারো। আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। এরপরে তারপরের আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ভাত বানিয়ে নেওয়া। তার জন্য সবার প্রথম আমরা চালটাকে দিয়ে দেবো ফুটতে। আমি যেহেতু 1.5 কেজি মাংসের বিরিয়ানি বানাচ্ছি আর চালও দিয়েছি তার মধ্যে 1 কেজি মতো, তাই জন্য আমি এতটা পরিমাণের গরম মশলা গোটা নিলাম, বিরিয়ানির যে মশলা, আর দিয়ে দিলাম লেবুর রস। লেবুর ওই রস দেওয়ার পর যে খোলাগুলো আছে সেগুলোও দিয়ে দিয়েছি, তাতে ভাতের টেস্টটা খুব ভালো লাগে। আর দিয়েছি আহ, সাদা তেল, আর দিয়েছি হচ্ছে এলাচ, বড় এলাচ। এগুলো দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটতে দেবো, আর নুনও দিয়েছি। নুন দিতে হবে অনেকটা পরিমাণ, তাতে কি হবে ভাতের মধ্যে নুন বেশি দিলেও কোনো অসুবিধা নেই। চাল যতটা দরকার হয় নুন ততটাই নুন নেয়, তারপরে বাকি সেটা ফ্যান হয়ে বেরিয়েই যাবে। এরপরে খুব ভালো করে আমরা চালটাকে নেড়ে দেবো। আর চালটাকে আমরা 80% মতো রান্না করব, নয়তো তারপরে যখন আমরা দমে বসাবো বেশি যদি রান্না করে ফেলি গলে যেতে পারে। তারপরে আমি আলুও সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আলু সেদ্ধ করার সময় তার মধ্যে দিয়েছিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, আর কিছুটা পেঁয়াজ কুচো, নুন, আর হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে আলুগুলোও ভেজে নিলাম। তারপরে বানিয়ে নেবো বেরেস্তা। ওই একই তেলেতে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেবো, যেটা আমরা পরে বিরিয়ানিতে ব্যবহার করব। বেরেস্তা বানিয়ে যেই তেলটা বাঁচবে সেই তেলের মধ্যেই আমরা আমাদের ম্যারিনেট করা চিকেনটাকেও ভেজে নেবো। আমি এইভাবেই বিরিয়ানি বানাই, কারণ কাঁচা চিকেনের স্মেলটা আমার ভালো লাগে না, তাই জন্য ম্যারিনেট করা চিকেনটাকেও এই তেলের মধ্যে ভেজে নেবো। তোমরা এইভাবে ভেজে করতে পারো, বিরিয়ানির টেস্টটা খুব ভালো লাগে। আর এখানে আমি আমার কাছে 1.5 কেজি মাংস ছিল, সেগুলো পুরোটাই আস্তে আস্তে 3 বার ধরে ভেজে নিয়েছি। আর খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। হালকা বাদামি বাদামি হলে তুলে নেবো, কারণ তারপরে এটার তো আমরা গ্রেভিও বানাবো, ওই জন্য এত ভাজার প্রয়োজন নেই। তোমরা দেখতে পাবে আমি কতটা ভাজছি। ভাজা হয়ে গেলে এগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এরপরে আমরা আমাদের গ্রেভিটাকেও বানিয়ে নেবো। এইভাবে বিরিয়ানি বানালে তোমাদের বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর টেস্ট আসে একটা। এরপরে ওই কড়াতে যে তেলটা বেঁচে থাকবে তার মধ্যেই আমরা গরম মশলা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে দেব। কড়া দেখে ভয় পাওয়ার কিছু নেই, কড়া যেগুলো লেগে গেছে ওগুলো হচ্ছে চিকেনেরই মশলাগুলো। আমরা ওই একই তেলে করছি, এতে বিরিয়ানির টেস্টটা খুব ভালো হয়। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেবো টমেটো কুচি। অনেকেই বলবে বিরিয়ানিতে টমেটো কুচি কেন, একবার দিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে। আর ম্যারিনেট করে রাখার পর যে দই আর মশলাটার মিশ্রণটা রয়ে গেছিলো সেটাও আমরা দিয়ে দেব। এইটা দেওয়ার পর দেব কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু বিরিয়ানি মশলাও এখানে দেবো, আমি সেটা দেখানো হয়নি। খুব ভালো করে তেল ছাড়া অবধি নাড়তে হবে মশলা। ভালো করে রান্না হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়া হয়ে গেলে আমরা যেহেতু আগের ভিডিওতেই বলেছি চিনি ইউজ করি না, তাই জন্য দুটো বাতাসা দিয়ে দেবো, এতেই সমস্ত মশলাটাকে ব্যালেন্স করে নেবো। আর দিয়ে দেবো একটু গরম জল, ওই মশলার যে মিশ্রণটা ছিল তার মধ্যেই করে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো আমাদের কাছে ভেজে রাখা চিকেনগুলো। দেখতেই পাচ্ছ চিকেন থেকে ভাজার পরেও আরও জল বেরিয়েছে, তাই খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, কারণ আমাদের অত বেশি গ্রেভির প্রয়োজন নেই। যদি কারো গ্রেভির প্রয়োজন হয় সে আরেকটু তাদের ইচ্ছা মতো জল দিতে পারে, কিন্তু জলটা গরম দিলেই ভালো হয়, তাতে মাংসটা ভালো সেদ্ধ হবে আর মাংসর মশলাগুলোর টেস্টও ভালো আসবে।
এরপরে ভালো করে নাড়তে থাকবো এবং মাংসগুলোকে সেদ্ধ হতে দিয়ে দেবো। আমরা আমাদের অর্ধেক কাজ এরকম রান্নার মধ্যে দিয়েই করে নেবো, আর শুধু দমের মধ্যে 15 মিনিটই দেবো। এই দেখো, দেখতে পাচ্ছ মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা দমে দেওয়ার জন্য একটা হাঁড়ি নিয়েছি। তোমরা যে কোনো জিনিসের, বড় জিনিসের মধ্যে দমে দিতে পারো। সবার প্রথমে আমরা বাটার লাগিয়ে নিলাম। ঘি অতটা পছন্দ করি না বলে বাটারই দিয়েছি। তারপরে একটু গ্রেভি ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আমাদের কাছে যে ভাজা আলুগুলো আছে সেই আলু, আর দেব একটু চাল। এইভাবে লেয়ার করতে থাকবো। দেব মাংস, আর তার উপরে দেব বেরেস্তা, বিরিয়ানি মশলা, সামান্য নুন ছড়িয়ে দেব যাতে নুনটা কম না হয়, আর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দেব কেওড়া জল, আর তার সাথে দেব মিঠা আতর। এইগুলোতে বিরিয়ানির এসেন্সের কাজ করে। আমরা গোলাপ জলটা ব্যবহার করি না, আর কোনো রকম আর্টিফিশিয়াল কালারও ব্যবহার করি না, তাই জন্য এইভাবেই আমরা দিয়েছি। এইভাবে লেয়ার করে 15 মিনিট দমে বসালেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। তার জন্য হচ্ছে এবার আবার উপরেও একটু যে বেঁচে থাকা গ্রেভি ছিল সেগুলোও দিয়ে দিলাম। এতে কি হবে, বিরিয়ানিটা শুকনো শুকনোও মনে হবে না, আবার খুব বেশি গ্রেভি হলেও মনে হবে না। আমাদের এইভাবে পছন্দ, আর আমি এইভাবে বানাই, তার টেস্টটাও খুব ভালো হয়, ওই জন্য এইভাবেই দেখালাম। ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম সেদ্ধ ডিম। এগুলোকে খুব ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে বিরিয়ানিটা মিক্স হয়ে যাবে, তারপরে সার্ভ করব গরম গরম বিরিয়ানি। লাস্টে রিয়াকশানও আছে আমার ভাইপো ভাইজির, দেখবে ওরা বলছে কেমন হয়েছে। আমি বানিয়েছি বলে না, এইভাবে বানালে তোমাদেরও ভালো লাগবে, বানিয়ে দেখো। আর তোমাদের আমাদের ভিডিও কেমন লাগবে কেমন সেটা হয়েছে জানিও বিরিয়ানি? কমেন্টের মাধ্যমে। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো।